আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন তিনিও আমাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হলেন। আমরা একটু করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবারও একটা সুন্দর ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই একটু স্পেশাল, যেহেতু সবাই সেদিন বাসায় থেকে কোনো টেনশন থাকে না বাইরে যাবার, তো নিশ্চিন্তে অনেক কিছু করতে মন চায়। আর বাড়ির সবাই যদি বাসায় থাকে তাহলে কিন্তু খুব ভালোই লাগে। তো আজকে বাসায় নিহারি রান্না করব বলে ভেবে রেখেছিলাম। বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম খাবো, বাট শুক্রবারের জন্যই ওয়েট করছিলাম যে শুক্রবার আসলে খাবো। এবারে নেহারির হাড্ডিগুলো খুবই সুন্দর পাওয়া গেছে। অনেক সময় হাড্ডিগুলো মন মতো হয় না, তো নেহারির হাড্ডিগুলো সুন্দর করে আমি ধুয়ে নিলাম এবং এটাতে অল্প অল্প পরিমাণে একটু মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চেরা, আদা রসুন বাটা, লবণ, যে মশলা দিয়েছি সবই অল্প পরিমাণে। নিহারিতে কিন্তু খুব বেশি পরিমাণে মশলা লাগে না, যেহেতু এটা রুটি পরোটা দিয়ে খাওয়া হয় বেশি। তারপরে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য মরিচটা একদমই আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি যেন ঝালটা একটু কম হয়, যেহেতু আমার বাচ্চা আছে আর আমার শ্বশুর শাশুড়িও আমাদের বাসায় ছোট বাচ্চার মতোই, তো এই জন্য আর আমরা একটু ঝালটা কমই খেয়ে থাকি। দেন সব কিছু দেওয়ার পরে আমি অয়েলটা একদমই কম দিয়েছি, কারণ আমি গরুর মাংস নেহারিতে এক্সট্রা তেল খুব একটা দিই না, কারণ এটা থেকে অনেক তেল বের হয়। একবারে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি কারেন্টের চুলায় চড়িয়ে দিয়েছি। ইন্ডাকশান ওভেনে দিলে কী হয়, প্রথমে একটু হাই হিটে দিয়ে গরম করে নিয়ে এটা একদমই 300 হচ্ছে লাস্ট, তার 600 হচ্ছে সেকেন্ডটা। তো 600তে দিয়ে আমি মিনিমাম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রেখে দিলে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আর যদি হাই হিটে এটা সেদ্ধ করা হয় নেহারি, তাহলে কিন্তু প্রেসার কুকার নষ্ট হয়ে যায়, চুলা নষ্ট হয়ে যায়, এতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আপনারা হাঁড়িতে করেন বা প্রেসার কুকারে একদম লো হিটে দিয়ে যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু নেহারি খুবই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি হয়, বাট হাঁড়িতে দিলে মেবি 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। তারপরে আমি একটু এটা বাগার দিয়ে নিচ্ছি। আর নেহারি যেহেতু রুটি দিয়ে খাবো, তো এদিকে আমি রুটির ময়দাটাও সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি রুটির ময়দা একদিকে রুটি বেলবো এবং অন্যদিকে আমার নেহারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর একটু বাগার দিয়ে নিয়ে আমার ঝোলটা যতটুকু পরিমাণে প্রয়োজন, একটু গ্রেভিটা সে পরিমাণে আমি বলক তুলে নিয়েছি। দেন শুক্রবার একটু কেমন যেন ব্যস্ত দিন কাটে, ভালো লাগার দিন, বাট ব্যস্ততার সহায়ে কাটে, কারণ একটু ঘুম থেকে যেহেতু উঠতে দেরি, আর ঘুম থেকে উঠতে দেরি হয় মানে সারাটা দিন মনে হয় যেন কাজই শেষ হয় না। তারপরেও মনে হয় না যেন একটু তাড়াতাড়ি উঠবো, মনে হয় শুক্রবার মানে একটু রিল্যাক্সিং ডে। তো যাই হোক, যেহেতু একটু দেরি করে উঠেছিলাম এই জন্য সবার নাস্তা হয়ে গেছিলো, আমি পরবর্তীতে করছিলাম। আর এই এখনকার যে আমগুলো আমার খুবই ভালো লাগছে, কারণ এখনকার আমগুলো একটু টক, আমার খুব মিষ্টি আম ভালো লাগে না, একটু টক মিষ্টি আমটাই আমার বেশি ভালো লাগে। তো খুব মজা করে আমটা খাচ্ছিলাম। দেন নেহারি রুটিও খেয়ে নিয়েছিলাম। পরে বাবুকে একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু তার সামনে এক্সাম দেওয়ানোর ইচ্ছা আছে, অ্যাডমিশন এক্সাম, তো এই জন্য তাকে একটু করে পড়াশোনা করাচ্ছি। আর এইদিকে রেডি হয়ে গেছিলাম ঝটপট, কারণ আজকে একটু প্রোগ্রাম আছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের। এখানে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছিল, তো যেহেতু সেখানকার মেম্বার হিসেবে আমিও ইনভাইটেড ছিলাম। দেন রেডি হয়ে সেখানে চলে গেছি। তো এখানে টোকেনের জন্য কার্ড দেখিয়ে সিগনেচার করে নিতে হচ্ছিল, তো আপু নিচ্ছিল এবং এর সাথে আমাদেরকে কিছু গিফট হ্যাম্পারও দিচ্ছিল।
তো আমাদের রেজিস্ট্রেশনের পার্ট শেষ হবার পরে আমরা এন্ট্রি নিই পার্কের ভেতরে। আর এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে জিয়া পার্কে, রাজশাহীর জিয়া পার্ক। তো আমরা সেখানে ঢুকছিলাম আর ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের মাসিহাতের জন্মদিনের কথা মনে পড়ে গেছে। আর মাসিহাতের জন্মদিন এখানে আয়োজন করা হয়েছিল আর অনেক সুন্দর করে সাজানো হয়েছিল পুরা পার্কটি। অনেক মজা করেছি আমরা, এই কর্নার থেকে ওই কর্নারে হেঁটে যাওয়া, স্টেজ প্রোগ্রাম, অনেক কিছুই মিস করেছি কারণ অনেক মজা করেছিলাম প্রায় 1 দিন 2 দিন। সেই সূত্রে সব কিছুই মনে পড়ে যাচ্ছিল কারণ সাধারণত খুব বেশি একটা যাওয়া হয় না। সেই মাসিহাতের জন্মদিন এসেছি, পরে আর যাওয়া হয়নি। তো এই তো চলে এসেছি আমাদের এখানে প্রোগ্রামের একদম কাছাকাছি। এখানে আমাদের চেম্বার অফ কমার্সের যারা পরিচালক বা ডাইরেক্টর সবাই আছেন, তাদের এখানে সভাপতি, সিনিয়র সভাপতি সবার ছবি এখানে একটু দেওয়া আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, দেন আমরা প্রোগ্রামে অংশ নিই। সেখানে বসে সবার সুন্দর বক্তব্য শুনছিলাম। বেশ ভালোই কাটছিল, কিন্তু অনেক বেশি গরম পড়ছিল। হঠাৎ গুড়মুড় করে মেঘ ডেকে চলে আসে বৃষ্টি, মুষলধারে কিছুক্ষণ বৃষ্টি হয়। কিছু কিছু রাইডসও চালু ছিল, তো বাচ্চারা খুব আনন্দের সহিত রাইডসগুলো উপভোগ করছিল আর আমরা এদিকে প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম। তো অনেক সুন্দর কিন্তু একটা পরিবেশের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি সম্পন্ন হয় আর সবাই অনেক সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। মুষলধারে বৃষ্টি হয়, বাট অনেক গরম ছিল। বৃষ্টি হয়ে একটুও ঠান্ডা নামে নাই, অনেক বেশি গরম ছিল। আমাদের সেখানে ছিল কফি স্টেশন, সেখান থেকে সবাই মন চাইলে কফি খেতে পেরেছে। তো অনেক সুন্দর পরিবেশ ছিল আর আয়োজনটাও অনেক সুন্দর ছিল। এদিকে খাবার পিক আপের জন্য সুন্দর একটা আয়োজন করা হয়েছিল, টোকেন দেখিয়ে সুন্দর করে সবাই খাবার নিয়ে নিচ্ছিল। আর এইদিকে ক্যাটারিংয়ে সবাই খাবার রেডি করছিল। তো আমরা একটু সেখানে চলে এসেছিলাম দেখার জন্য, সবাই মিলে খুব সুন্দর করে রেডি করছিল। আর এইদিকে যেহেতু বাবুদের খিদা লেগে গেছিলো, তো মাসুদ বাবু একটু এখানে খেতে বসে গেছিলো। মানে এখানে অনেকের খাবার আয়োজনও করা হয়েছিল, যারা মন চেয়েছে খেয়েছে, যাদের ভালো লাগেনি তারা বাসায় নিয়ে চলে গেছে, এরকম অপশন ছিল আর কি। তো বাবু ওখানে খেয়ে নিচ্ছিল, বাট আমারটা শুধু কোক আর কি যেন খেয়েছিল বললো, তো খেয়েছিল না। দেন সুন্দর মতো আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে বাসায় চলে আসি। বাসায় এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমার একটু পোলাও মাংস বা বিরিয়ানি যাই খাই না কেন, আমার পানটা খেতে খুবই ভালো লাগে আর পান দেখলে আমি লোভ সামলাতে পারি না। তো আমি বলে সজলকে দিয়ে পান আনিয়েছিলাম, পানটা অনেক বেশি মজা ছিল, অনেক মজা করে পান খাচ্ছিলাম। বাট আপনাদের ভাইয়া আমাকে পান খেতে একদমই দিতে চায় না, কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে পান খাওয়ার। জানি না খাবো কি না, বাট খুব ভাল লাগে আমার পান খেতে। তো এই সাথে আজকের এই ভিডিওটি আমি শেষ করতে চাই। আর সন্ধ্যার সময় সুন্দর একটা অনেক মজা হয়েছিল চাটা, মজা করে চাটা খেয়ে নিয়েছিলাম। আর এই সাথে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।